হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, আর আজকে আমাদের ফুকেটে ডে 4। আজকে আমরা খুব সুন্দর দুটো ক্যাফে ভিজিট করেছি, আর সেই ডিটেলসই আপনাদের সাথে শেয়ার করব। আজকে রাতেই আছে আমাদের ফ্লাইট, আর দেখতে দেখতে কিভাবে যেন 4টে দিন কাটিয়ে ফেললাম। এই তো আসার আগে কত কিছু প্ল্যান ছিল ফুকেটে আসা নিয়ে, কিন্তু দেখুন এসেও গেলাম, আর 4টে দিন কিভাবে যেন কমপ্লিট হয়ে গেল। অনেক কিছু স্মৃতি নিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা। ভোর থেকেই বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে আমাদের হোটেলের ব্যালকনিতে এই কয়েকটা পায়রা এসেছিল। পায়রাগুলোকে কিছুটা কেক খাইয়েছিলাম, আর তার গিফট স্বরূপ তারা দুটো পালক দিয়ে গেছিলো। তারপর আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেছিলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য। এখানে আমরা নিজেদের পছন্দ মতো কিছু খাবার খেয়ে আবারও রুমে ফিরে এসেছিলাম, কারণ আজকে দুপুর 12টায় চেক আউট। আর আমরা দুপুর 12টার সময় যেহেতু হোটেলে থাকবো না, তার জন্য আগেই আমরা লাগেজ ড্রপ করে দেব, এবং আমরা আমাদের যে সমস্ত জায়গা যাওয়ার আছে সেখানে যাব। আসার দিন দুটো ওয়েলকাম ড্রিঙ্কসের কুপন পেয়েছিলাম আমরা। সেই ওয়েলকাম ড্রিঙ্কসগুলো সেদিন কিন্তু খাওয়া হয়নি, তাই আজকে খেয়ে নিয়েছিলাম। খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের প্রথম গন্তব্যস্থল, ইনস্টাগ্রাম আর ইউটিউবের খুব জনপ্রিয় একটা ক্যাফে, মা দু বুয়া ক্যাফে। এই ক্যাফেটা মূলত লোটাস রিলেটেড। এখানে লোটাসের পাতা, লোটাসের ফুল, এই সমস্ত নিয়েই এই ক্যাফেটা। ক্যাফের কিছু রুলস আছে। এই যে সামনের এই জায়গাটাই কিন্তু সব থেকে বেশি জনপ্রিয়। আমি তো এসেই খুশি হয়ে গেছি, কারণ অনেক কিছুই রিল ভার্সেস রিয়েল থাকে, বাট এটা কিন্তু এক্স্যাক্টলি রিলসে যা দেখেছি তাই এসে পেয়েছি। আর এখানে রুলস হলো প্রত্যেক মেম্বারকে একটা করে কিছু অর্ডার দিতে হবে। তাই আমরা চারজনের মতো সুন্দর সুন্দর খাবার অর্ডার দিয়েছিলাম, দিয়েই চলে গেছিলাম এই ফটোশ্যুটের জন্য। হালকা হালকা বৃষ্টি পড়ছিল, বাট আমাদের কাছে সময় খুবই কম। হতে পারে বৃষ্টির কাছে সময় অনেক বেশি আছে। আমরা আজকে রাতের ফ্লাইট ধরে আবারও কলকাতা রিটার্ন করব। তার জন্য সময়ে অপচয় না করেই আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে কিছু স্মৃতি নিয়ে আসার জন্য ফটো ভিডিও করতে লাগলাম। আপনারা যারা যারা চাইছেন না কেন নিজেরা ভিডিও করবেন বা ফটো তুলবেন, তার জন্য কিন্তু কখনোই আপনাদেরকে কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না। বাট যদি আপনারা চান প্রফেশনাল দিয়ে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি, তাহলে কিন্তু টাকা লাগবে। 500 বাট থেকে শুরু, কাপলদের জন্য আলাদা, সিঙ্গেলদের জন্য আলাদা। রিসেপশানে এসেই আপনারা কথা বলে নিতে পারবেন। আর এত সুন্দর জায়গায় যদি আপনি চান খুব সুন্দর ড্রেস পরতে, তাহলে কিন্তু এখানে ড্রেস ভাড়া দেওয়া হয় না, সেটা আপনাকেই নিয়ে আসতে হবে। আমরা প্রত্যেকেই ভাবছিলাম মেঘলা ওয়েদার না হয়ে যদি সানি ওয়েদার হতো, তাহলে এই জায়গাটা আরও বেশি ভালো লাগতো। বেলা বাড়ার সাথে সাথে এখানে কিন্তু ভিডিও এবং ফটো তোলার জন্য লাইনটাও অনেক বেশি পড়ে যায়, তাই আপনি চেষ্টা করবেন যতটা তাড়াতাড়ি আসা যায় ততই ভালো। কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবারগুলো চলে এসেছিল, আর এত টেস্টি খাবার কি বলবো। এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো দেখতে, বাট এটা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই না, এটা পদ্মেরই একটা জিনিস দিয়ে বানানো, অসম্ভব সুন্দর খেতে। আর আমরা তো খুবই আনন্দ করেছি, 1 ঘন্টার মতো এই ক্যাফেটাতে কাটিয়েছি। হ্যালো ম্যাম, মাদু বুয়া ক্যাফেতে ভিডিওগ্রাফি করতে কত টাকা লাগে? ম্যাও ম্যাও, কত টাকা লাগে? আমি যদি ফটো তুলি কত নেবে তুমি? ম্যাও, তুমি তো কাউন্টারে বসে বলো কত নেবে? যাই হোক, ম্যাও আমাদেরকে কোনো অ্যান্সারই দিল না।
তাই ম্যামের অ্যান্সার না শুনেই চলে এলাম আমরা আমাদের পরের ক্যাফেতে। এই ক্যাফেটাও অসম্ভব সুন্দর জায়গাতে। আর আমি প্রত্যেককে বলবো যে যদি আপনারা ফুকেট আসেন অবশ্যই এই সমস্ত ক্যাফেগুলো ভিজিট করবেন। এই ক্যাফেটার নাম ক্যাফে ফুকেট ভিউ পয়েন্ট। এটা একদমই আমাদের হোটেলের কাছাকাছি। আর এখানেরও রুলস আছে, পার হেড একটা করে আইটেম অর্ডার করতে হবে, তারপরেই কিন্তু ক্যাফেতে এন্ট্রি দেবে। তো এসেই আমরা মেনু কার্ড নিয়ে আগে নিজেদের পছন্দ মতো জিনিসগুলো অর্ডার করে নিলাম। আর খাওয়ার ইচ্ছা না থাকলেও এখন আমরা নিরুপায়, এই জায়গাটাকে উপভোগ করতে হলে খাবার অর্ডার করতেই হবে। অর্ডার করে দিয়ে ভেতরে এলাম আর বারবার মনে হচ্ছিল যে কেন এখানে আগে আসিনি। এত সুন্দর একটা জায়গা, একদিক দিয়ে সমুদ্র আর তার পাশে নিরিবিলি এরকম একটা ক্যাফে। আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে প্রচুর অ্যাক্টিভিটিসের জায়গা, কিভাবে যেন সারাটা দিনই কেটে যাবে। এই জায়গাটা এতটাই সুন্দর। ফুকেটে এত কিছু দেখার আছে, এইসব আমরা না ভেবেই কিন্তু এসেছি। যা ভেবে এসেছি তার থেকে অনেক বেশি কিছু পেয়ে গেছি। এত সুন্দর সুন্দর জায়গা যা মানে কখনোই ভোলার মতো না। আর এই যে আমাদের খাবার চলে এসেছে। আমি জাস্ট এই ড্রিঙ্কসটা অর্ডার করেছিলাম আর বাকিরাও তাদের পছন্দ মতো একটা করে আইটেম অর্ডার করে সবাই আমরা মিলিয়ে মিশিয়ে খেয়েছিলাম। খাওয়ার থেকেও বেশি ফটো আর ভিডিও করতে করতেই কীভাবে যে টাইমটা আমাদের কেটে যাচ্ছিল সেটা শুধু আমরাই জানি। একটা তাড়াহুড়ো তো ছিলই, কারণ আমাদেরকে হোটেলে ফিরে যেতে হবে, লাগেজ নিতে হবে এবং আমাদেরকে এয়ারপোর্ট যেতে হবে। আর আমাদের হোটেল থেকে এয়ারপোর্টের দূরত্ব 1 ঘন্টা। এই দোলনাটা চড়ার জন্য আলাদা করে প্রত্যেককে 100 ভাট করে দিতে হয়েছিল। বাট জায়গাটা এতটাই সুন্দর যে 100 ভাট করে দিতে কিন্তু একটুও আমাদের গায়ে লাগেনি। খুব এনজয় করেছি। তবে হ্যাঁ, এরকম একটা ওয়েদার ছিল যে আমাদের ভিডিও ভালো আসেনি। বাট ভিডিও না আসুক, এনজয় তো করতে পেরেছি। তাই আবারও আমি প্রত্যেককে বলবো যারা যাবেন না কেন ফুকেটে যে সমস্ত ক্যাফেগুলো আছে খুব ফেমাস, অবশ্যই এগুলো ভিজিট করবেন। ওই জায়গা থেকে তারপরে চলে এলাম একদম আমাদের হোটেলের পাশে একটা বড় শপিং মলে এসেই আমরা ঠিক করে নিলাম যে এখনও আমাদের হাতে টাইম আছে, তাই চলো সবাই মিলে আমরা বডি ম্যাসাজ করিয়ে নিই। এর থেকে ভালোভাবে রেস্ট আমার মনে হয় আর কোনো কিছুতে নেই। কারণ এই 1 ঘন্টা বডি ম্যাসাজের পর এই 4 দিনের সমস্ত ক্লান্তি কিন্তু চলে যাবে। যাই হোক, আমরা ভালোভাবে বডি ম্যাসাজ করিয়ে চলে এলাম আমাদের হোটেলের একদম পাশেই স্ট্রিট ফুডে। আর এই যে ব্যানানা এগ প্যানকেক, এটা খুবই ফেমাস একটা খাবার। এখন এই দুটো খেতে খেতে আমরা যাব এয়ারপোর্টের দিকে। আমাদের গাড়িও চলে এসেছে। খুব সুন্দরভাবে 4টে দিন কাটালাম, এতটাও ভালো আশা করিনি। তবে হ্যাঁ, আবারও এই ফুকেটে আসার ইচ্ছা আছে এবং মা বাবাকেও আনার ইচ্ছা আছে। এইবারে এসে খুব মিস করেছি আর বারবার মায়ের কথা মনে হয়েছে যে মা থাকলে আরও বেশি আনন্দ করতাম, সবাই মিলেমিশে খুব ভালো হতো। তো যাই হোক, আবারও আসবো, কারণ এত সুন্দর একটা জায়গা বারবার আসতে ইচ্ছা করে। আমাদের এইবারের হোটেলটা একদম পারফেক্ট জায়গায় ছিল, পাটাং বিচের জাস্ট 2 মিনিট ডিস্টেন্সে ছিল। তাই আমি বলবো অবশ্যই যদি আপনারা চান এই আমাতা পাটাং এই হোটেলটা বুক করতে পারেন। খুবই ভালো একটা পজিশন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।